অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের। আসলে আমি স্কুলের শিক্ষার্থী ছিলাম, সেই সুবাদে গ্রামের ছুটিতে এসেছি। মূলত আমারও মনটা খুব দুঃখ ভারাক্রান্ত। গত সোমবার আমি আমার পিতাকে হারিয়েছি, সেই খবর পেয়ে ছুটে এসেছিলাম। তো আজকে এই অনুষ্ঠানে এসে এই তোমাদের সাথে আজকের এই বিদায় অনুষ্ঠানে আরেকবার দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে কথা বলছি, কারণ বিদায়টা আসলেই খুব কষ্টের। সবসময় আমরাও যখন স্কুলের শিক্ষার্থী ছিলাম তখন প্রতি বছর আমাদের সিনিয়র ভাই বোনদেরকে আমরা বিদায় দিতাম, এবং যখন আমরা বিদায় নিয়েছি তখন আমাদের জুনিয়র ভাই বোনরাও আমাদেরকে এভাবে বিদায় দিয়েছিল। সেই স্মৃতিগুলো খুব মনে পড়ছে আজকে কথা বলার আগে আমি অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, আমার শিক্ষাগুরু জনাব মোর্শেদ আলম নোমান স্যার উপস্থিত আছেন। গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের আমার শিক্ষাগুরু সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলাম স্যার উপস্থিত আছেন। আমার সিনিয়র শিক্ষক রফিক ইসলাম স্যার, আমার আরেক শিক্ষক সর্দার কামাল হোসেন স্যার উপস্থিত আছেন। ওলবিয়া ঠোসারিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক জনাব রুহুল আমিন স্যার উপস্থিত আছেন। সিরাজ স্যার থেকে শুরু করে আমাদের এলাকার অনেক মুরব্বীরাও আছেন। সবার প্রতি অনেক অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা এবং আমার সালাম জানাচ্ছি। আমি আসলে খুব বেশি বলতে চাই না, শুধু বলবো যে আসলে এখানে তোমরা যারা আজকে বিদায় নিয়ে যাচ্ছ বা যারা তোমরা এখানে শিক্ষা অর্জন করতে এখনো থাকবে বা আরও সামনের সময়গুলো পার করবে, সবার জন্য বলবো যে আমাদের প্রত্যেকের মধ্যে আসলে আমাদের পরিবারের স্বপ্নগুলো লুকিয়ে থাকে। আমাদের সফলতার মধ্য দিয়ে তাদের মুখে হাসি ফোটে। সেই বিষয়টা মাথায় রেখে আসলে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কেবলই আমরা 10 বছর পার করে হয়তো এখন এই প্রথম আমাদের একটি স্বর্ণদের লড়াইয়ে আমরা আগামী এপ্রিল মাসে সম্ভবত প্রথম সপ্তাহে পরীক্ষা হতে পারে, সেই সপ্তাহে আমরা পরীক্ষা অংশগ্রহণ করব, এবং এরপরে কিন্তু আরও কঠিন সংগ্রাম অর্থাৎ পড়াশোনার যে সংগ্রাম সেটি সামনে আসবে। ইন্টারমিডিয়েট, অনার্স, মাস্টার্স, এখান থেকে হয়তো কেউ কেউ বিসিএস অফিসার হবে, শিক্ষাবিদ হবে, রাজনীতিবিদ হবে, দেশের প্রকৌশলী হবে। অর্থাৎ অনেক সম্ভাবনা কিন্তু তোমাদের মধ্যে নিহিত আছে। তো সেই লক্ষ্যগুলো নিয়ে আসলে সামনে যেতে হবে, যাতে পরিবার তোমাদের কাছে যে আশা এবং স্বপ্ন নিয়ে আছে সেই স্বপ্নগুলো যেন তোমরা পূরণ করে তাদের মুখে হাসি ফোটাতে পারো। আরেকটা কথা বলবো, আসলে মুখস্থ বিদ্যা দিয়ে আসলে পরীক্ষায় পাশ করা যায়, কিন্তু এই প্রকৃত মানুষ হওয়ার জন্য সেখান থেকে যদি জীবনের শিক্ষা অর্জন করা না যায় তাহলে কিন্তু আসলে সত্যিকারের মানুষ হওয়া যায় না। আমি বলবো শুধু এই পাঠ্যপুস্তক অর্জন করাই নয়, তোমরা এই পাঠ্যপুস্তক থেকে মানবিক যে শিক্ষা সেই শিক্ষাগুলো অর্জন করতে হবে। পাশাপাশি আজকে যে শিক্ষকদেরকে ছেড়ে যাচ্ছ তাদের প্রতি সারা জীবন যেন যে শ্রদ্ধা সম্মান সেটি তোমরা দিয়ে যেতে পারো। শেষ আরেকটা কথা বলবো, প্রত্যেকটা মানুষের জীবনে একটা গল্প থাকে। সেই গল্প কারো হয়তো দুঃখের, কারো বা সুখের, কিন্তু অতীতের সেই গল্প কিন্তু কখনো ফিরিয়ে আনা সম্ভব হয় না। কিন্তু একটি জিনিস সম্ভব, সেটি হচ্ছে ফিউচার অর্থাৎ ভবিষ্যৎ। সেই ভবিষ্যতের স্বপ্নটাকে, গল্পটাকে যে সুন্দরভাবে সাজানো যায়, একদিকে যেমন নিজের জীবনটা সুন্দর হয়, পরিবারের জীবন সুন্দর হয়, আগামী প্রজন্ম তোমার কাছে সেই সুন্দর একটি জীবন পাবে। তাই বলবো আজকের এই বিদায় বেলায় নিজের ভিতরে একটি শপথ নিতে হবে, একটি প্রত্যয় নিতে হবে, একটি নিজের সাথে নিজের একটি অঙ্গীকার করতে হবে, যেন আগামী দিনে তোমার সফলতা দেখে তোমার পরিবার, তোমার সমাজ, তোমার এই শিক্ষাগুরুরা গর্ব অনুভব করে, যেন বলতে পারে যে আমি, আমার ছাত্র, আমার সন্তান, আমার ভাই, আমার প্রতিবেশী আজকে সমাজে এই জায়গায় প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের মুখ উজ্জ্বল করেছে।